আসসালামু আলাইকুম। সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, অনুশীলন 4.1-এর চতুর্থ পর্বে তোমাদেরকে স্বাগতম। আমরা তৃতীয় পর্বে 20 পর্যন্ত সমাধান করছি। আজকে আমরা 21 থেকে শুরু করব। 21 নম্বরের প্রথম রাশিটি হচ্ছে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার এবং দ্বিতীয় রাশিটি হচ্ছে বি স্কোয়ার মাইনাস এ বি প্লাস এ স্কোয়ার। আমরা রাশিগুলো গোটাই ফেলি। এখানে দেখো, উপরেও তিনটা পদ এবং নিচেও তিনটা পদ। আমরা এবার এই একটা পদ দিয়ে আমরা তিনটাকে গুণ করব, এরপরে আরেকটা পদ দিয়ে আমরা তিনটাকে গুণ করব, এরপর লাস্ট পদ যেটা আছে সেটা দিয়ে আমরা বাকি তিনটাকে গুণ করব। তাহলে বি স্কোয়ার আর এ স্কোয়ার গুণ করলে আমরা পাচ্ছি এ স্কোয়ার বি স্কোয়ার। এরপর বি স্কোয়ারের সাথে যদি আমরা এ এবং বি গুণ করি, তাহলে এ এবং বি স্কোয়ার আর বি হয়ে যাচ্ছে এ বি কিউব, তাই না? এখানে বি এর উপরে 1 এবং এখানে বি এর উপরে 2, তাহলে 2 রেখে 3, তাহলে বি কিউব। এখানে প্লাসে প্লাসে প্লাস বি স্কোয়ার এবং বি স্কোয়ার, তাহলে আমরা পাচ্ছি বি এর পাওয়ার পাচ্ছি 4। এবার দেখো তো, এখানে মাইনাস আছে, মাইনাস মানে সব চিহ্ন কি হয়ে যাবে, চেঞ্জ হয়ে যাবে। তো মাইনাস উপরে সবগুলাই প্লাস, কারণ সবগুলাই মাইনাস হবে। এখন আমরা দেখি এ স্কোয়ার এবং এখানে এ এবং বি, তাহলে এ স্কোয়ার আর এ গুণ করলে আমরা পাচ্ছি এ কিউব আর বি। তাহলে এ কিউব বি এখানে একটাও নাই, আমরা আলাদা লিখলাম এটা, তাহলে মাইনাস এ কিউব বি। হ্যাঁ, এবার এ আর এ গুণ করলে এ স্কোয়ার, বি আর বি গুণ করলে বি স্কোয়ার, তাহলে এ স্কোয়ার বি স্কোয়ার, এ স্কোয়ার বি স্কোয়ার আছে, তাহলে মাইনাস এ স্কোয়ার বি স্কোয়ার। এরপর মাইনাস বি স্কোয়ার আর বি গুণ করলে বি কিউব আর এ, তাহলে এ বি কিউব, তাহলে এ বি কিউবও আছে, এ বি কিউবের নিচে লিখলাম মাইনাস এ বি কিউব। এবার 3 নম্বর পদ দেখো, এ স্কোয়ার এবং এ স্কোয়ার কি হয়ে যাবে, এ টু দি পাওয়ার 4। আমরা এটাকে আলাদা লিখলাম, এখানে কিন্তু প্লাস, সবগুলোই প্লাস হবে, এ টু দি পাওয়ার 4। এবার এ স্কোয়ার আর এ গুণ করলে এ কিউব বি, তাহলে এ কিউব বি এখানে একটা আছে, তাহলে এটা আমরা প্লাস এ কিউব বি। এবার দেখো, এ স্কোয়ার সাথে বি স্কোয়ার গুণ করলে এ স্কোয়ার বি স্কোয়ার, এটা হচ্ছে প্লাস এ স্কোয়ার বি স্কোয়ার। এবার আমরা তিনটাকেই যোগ এবং বিয়োগ করব। দেখো, এ স্কোয়ার বি স্কোয়ার, এ স্কোয়ার বি স্কোয়ার মাইনাস, তাহলে এই দুটো চলে যাচ্ছে, থাকতেছে এখানে আরো একটা এ স্কোয়ার বি স্কোয়ার, এ স্কোয়ার বি স্কোয়ার একটা থাকতেছে। এখানে এ বি কিউব একটা প্লাস এ মাইনাস এ বি কিউব, তাহলে হচ্ছে এটা কেটে যাচ্ছে, এখানে মনে করো এইটা আর এটা কাটতেছে। এরপর বি টু দি পাওয়ার 4, তাহলে বি টু দি পাওয়ার 4 আমরা পাচ্ছি, এখানে এ কিউব বি কেটে যাচ্ছে, কারণ এটা মাইনাস এটা প্লাস, আর এ টু দি পাওয়ার 4 থাকতেছে। আমরা এটাকে যদি সাজাই লিখি, তাহলে আমরা গুণফল পাবো কত, এর পাওয়ার আগে 4, এরপরে এ স্কোয়ার, তাহলে প্লাস এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস বি টু দি পাওয়ার 4, আমাদের গুণফল এইটাই। এবার 22 নম্বরের রাশিগুলো দেখো, প্রথম রাশিটি হচ্ছে এ প্লাস বি প্লাস সি এবং দ্বিতীয় রাশিটি হচ্ছে এ প্লাস বি প্লাস সি, দুইটা রাশি সেম, প্লাস বি প্লাস সি এর সাথেই আমরা এর সাথে এ গুণ করলে পাচ্ছি এ স্কোয়ার, এ আর বি গুণ করলে পাচ্ছি এ বি, হ্যাঁ, আর এ আর সি গুণ করলে পাচ্ছি এ সি। এবার বি এর সাথে গুণ করলে পাচ্ছি এ বি, তাহলে এ বি এর নিচে লিখলাম। এবার বি এর সাথে বি গুণ করলে পাচ্ছি বি স্কোয়ার, আমরা বি স্কোয়ার আলাদা লিখতেছি। এবার বি এর সাথে সি গুণ করলে পাচ্ছি বি সি, বি সি উপরে নাই, বি সি আলাদা লিখলাম। এরপরে হচ্ছে সি এর সাথে যদি আমরা এসি গুণ করি, এ গুণ করি, তাহলে এসি, এসি এর নিচে লিখবো, তাহলে প্লাস এ সি। সি এর সাথে বি গুণ করলে বিসি প্লাস বি সি, সি এর সাথে সি গুণ করলে সি স্কোয়ার, তাহলে প্লাস সি স্কোয়ার। এবার আমরা যোগ করে ফেলি, তাহলে এ স্কোয়ার লিখলাম, এ বি কয়টা, এখানে একটা এ বি এখানে একটা এ বি, তাহলে টোটাল হইলো দুইটা এ বি, লিখবো 2 এ বি। এখানে একটা এসি এখানেও একটা এসি, তাহলে এটা হবে 2 এ সি। বি স্কোয়ার একটাই, হ্যাঁ, বি সি দুইটা, তাহলে আমরা লিখতে পারি 2 বি সি। এরপরে হচ্ছে সি স্কোয়ার একটাই, তাহলে আমরা সি স্কোয়ার। এটাকে আমরা হচ্ছে সাজাই লিখবো, আমরা পাচ্ছি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, তাহলে এ স্কোয়ার গেছে, বি স্কোয়ার গেছে এবং সি স্কোয়ার গেছে, তাহলে এখন এ বি, 2 এ বি প্লাস 2 এ বি। তাহলে এবার বি সি, তাহলে প্লাস 2 বি সি। এরপর হচ্ছে 2 সি এ বা এসি, তাহলে 2 সি এ অথবা এসি যে কোনো একটা লিখতে পারো। তাহলে আমরা অ্যান্সার পাচ্ছি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2 এ বি প্লাস 2 বি সি প্লাস 2 সি এ। এবার 23 নম্বরের রাশিগুলো দেখো, প্রথম রাশিটি হচ্ছে এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার এবং দ্বিতীয় রাশিটি হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। আমরা রাশিগুলো কোথায় ফেলি,
এবার আমাদের কাজ হচ্ছে এক্স স্কোয়ারের সাথে তিনোটাকেই গুণ, এরপর এক্স ওয়াই এর সাথে তিনোটাকেই গুণ, ওয়াই স্কোয়ারের সাথেও তিনোটাকেই গুণ। আচ্ছা, আমরা প্রথমে শিখছিলাম যে হচ্ছে আমাদের এটা বিকল্প আরেকটা নিয়ম আছে, সেটা হচ্ছে কি, আমরা হচ্ছে এইটাকে ব্র্যাকেট দিয়ে গুণ করতে পারি, যেমন হচ্ছে এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। হ্যাঁ, এটাকে আমরা গুণ দিতে পারি এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, এভাবেও করতে পারি, তোমাদের যেভাবে সুবিধা হয়। কিভাবে করলে আমাদেরকে কিভাবে লিখতে হবে, এক্স স্কোয়ার গুণ করে এভাবে এক্স ফোর, তারপরে সিরিয়াল ওয়াইজ এভাবে লিখবো, তারপর এক্স ওয়াই দিয়ে তিনটাকে গুণ, এরপর ওয়াই স্কোয়ার দিয়ে তিনটাকে গুণ। সেম ভাবে আমরা যদি এখানে এক্স স্কোয়ার দিয়ে এই তিনটাকে গুণ করি, তাহলে পাচ্ছি এক্স টু দি পাওয়ার ফোর প্লাস এক্স স্কোয়ার আর এক্স গুণ করলে এক্স কিউব আর ওয়াই প্লাস এক্স স্কোয়ার আর ওয়াই স্কোয়ার গুণ করলে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। এবার এটা মাইনাস, তার মানে সবগুলো মাইনাস হবে কারণ উপরে গুলা প্লাস আছে। তাহলে এক্স স্কোয়ার আর এক্স ওয়াই গুণ করলে পাচ্ছি এক্স কিউব ওয়াই, তাহলে মাইনাস এক্স কিউব ওয়াই আমরা মিলাই লিখলাম নিচে নিচে। এরপর হচ্ছে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, তাহলে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার আছে, তাহলে মাইনাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। এরপরে হচ্ছে এক্স ওয়াই টু ওয়াই কিউব, তাহলে আমরা এক্স ওয়াই কিউব যেহেতু নাই, মাইনাস এক্স ওয়াই কিউব আলাদা লিখলাম। এরপর ওয়াই স্কোয়ার দিয়ে তিনটাকে গুণ, তাহলে ওয়াই স্কোয়ার এক্স স্কোয়ার গুণ করলে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, তাহলে এটা হচ্ছে প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। হ্যাঁ, এরপরে হচ্ছে এক্স ওয়াই কিউব, তাহলে এক্স ওয়াই কিউব আছে মাইনাস, আচ্ছা সরি এটা প্লাসে প্লাসে প্লাস এক্স ওয়াই কিউব। এরপরে হচ্ছে ওয়াই স্কোয়ার আর ওয়াই স্কোয়ার গুণ করলে ওয়াই পাওয়ার ফোর। এবার আমরা যোগ করে ফেলি এক্স এর পাওয়ার ফোর, এক্স কিউব ওয়াই আর এক্স কিউব ওয়াই কেটে যাচ্ছে। এখানে দেখো এক্স স্কোয়ার ওয়াই একটা প্লাস একটা মাইনাস কেটে গেল, থাকলো একটা, তাহলে প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। হচ্ছে একটা এক্স ওয়াই কিউব মাইনাস একটা প্লাস, এটাও কেটে গেল, তাহলে ওয়াই টু দি পাওয়ার ফোর থাকতেছে। তাহলে আমরা অ্যান্সার পাচ্ছি এক্স টু দি পাওয়ার ফোর প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই টু দি পাওয়ার ফোর। এবার 24 নম্বরের রাশিগুলো দেখো, প্রথম রাশিটি হচ্ছে ওয়াই স্কোয়ার মাইনাস ওয়ান, সরি ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই প্লাস ওয়ান, এবং দ্বিতীয় রাশিটি হচ্ছে ওয়ান প্লাস ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। এবার আমরা সেম ভাবে ওয়ান দিয়ে তিনটাকে গুণ করব, তাহলে ওয়ান দিয়ে গুণ করলে যেটা আছে সেটাই হবে, ঠিক আছে, ওয়ান স্কোয়ার মাইনাস ওয়ান ওয়াই প্লাস ওয়ান। এরপরে ওয়াই দিয়ে গুণ করব, তাহলে ওয়াই দিয়ে ওয়াই স্কোয়ারকে গুণ করলে পাচ্ছি ওয়াই কিউব ওয়াই কিউব, এরপর প্লাস মাইনাস মাইনাস ওয়াই এর ওয়াই গুণ করলে ওয়াই স্কোয়ার এখানে আছে যেহেতু আমরা ওয়াই স্কোয়ারের নিচে লিখলাম, আমরা নিচে লিখলে যোগ করতে সুবিধা হবে, ওয়াই আর ওয়ান গুণ করলে ওয়াই, তাহলে যেহেতু প্লাসে প্লাসে প্লাস ওয়াই। এবার হচ্ছে ওয়াই স্কোয়ার দিয়ে তিনটাকে গুণ, তাহলে ওয়াই স্কোয়ার দিয়ে ওয়াই স্কোয়ার গুণ করলে ওয়াই ফোর পাবো, প্লাস ওয়াই পাওয়ার ফোর লিখলাম। এরপর হচ্ছে ওয়াই স্কোয়ার আর ওয়াই গুণ করলে ওয়াই কিউব, তাহলে ওয়াই কিউব হচ্ছে এখানে একটা ছিল, এটা তাহলে মাইনাস হচ্ছে মাইনাস ওয়াই কিউব, ওয়াই স্কোয়ার আর ওয়ান গুণ করলে ওয়াই স্কোয়ার, এটা হচ্ছে প্লাস ওয়াই স্কোয়ার নিচে লিখলাম। এবার দেখো ওয়াই স্কোয়ার একটা প্লাস একটা মাইনাস কেটে যাচ্ছে, একটা ওয়াই স্কোয়ার থাকবে ওয়াই স্কোয়ার। এরপরে হচ্ছে ওয়াই একটা প্লাস একটা মাইনাস কেটে যাচ্ছে, ওয়ান থাকতেছে আর ওয়ান লিখলাম, ওয়াই কিউব প্লাস এবং একটা মাইনাস, তাহলে এটাও কেটে যাচ্ছে, আর ওয়াই ফোর থাকতেছে ওয়াই টু দি পাওয়ার ফোর। আমরা যদি এটা সাজাই লিখি তাহলে লিখতে পারি ওয়াই টু দি পাওয়ার ফোর প্লাস ওয়াই স্কোয়ার প্লাস ওয়ান, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। এবারে 25 নম্বরে দেখো, 25 নম্বর একটু আলাদা, এখানে দেওয়া আছে হচ্ছে এ ইকুয়াল এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার এবং বি ইকুয়াল এক্স মাইনাস ওয়াই। একই নিয়ম, আমাদেরকে জাস্ট একটু টেকনিক কাটাই করতে হবে, আমাদেরকে বের করতে হবে এ বি ইকুয়াল এক্স কিউব মাইনাস ওয়াই কিউব। তাহলে এ বি মানে আমরা আজকে লিখি দেওয়া আছে, যেটা যেটা দেওয়া আছে সেটা আমরা উঠাই পেলি, তাহলে এগুলো আমাদের দেওয়া আছে। এবার আমাদের কি বের করতে হবে, এ বি এর মান বের করতে হবে, তাই না? তাহলে আমরা লিখতে পারি এ বি ইকুয়াল, তাহলে এর মান বি আছে হচ্ছে গুণ অবস্থায়, তাহলে এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, এর সাথে গুণ অবস্থায় আছে বি, তাহলে আমরা গুণ করে দিলাম, এই যে গুণ, হ্যাঁ, বি হচ্ছে এক্স মাইনাস ওয়াই। তাহলে কি বলছিলাম, এই যে এক্স দিয়ে তিনটাকে গুণ এবং ওয়াই দিয়ে তিনটাকে গুণ, তাহলে এক্স দিয়ে যদি আমরা এক্স স্কোয়ারকে গুণ করি, এক্স এর পাওয়ার হচ্ছে ফোর,
এটার আমরা লম্বালম্বি গুণ করতেছিলাম না, সরাসরি এদিকে গুণ করে ফেলবো। তাহলে এক্স স্কোয়ার, তাহলে এক্স এর সাথে এক্স ওয়াই গুণ করলে কি হবে, প্লাস এক্স আর এক্স, এক্স স্কোয়ার এবং একটা ওয়াই, তাহলে এক্স আর ওয়াই স্কোয়ার, তাহলে হচ্ছে এক্স ওয়াই স্কোয়ার। এবার ওয়াই মাইনাস ওয়াই কিন্তু, হ্যাঁ, তাহলে মাইনাস হলে সবগুলো চিহ্ন মাইনাস হয়ে যাবে। তাহলে মাইনাস প্লাসে মাইনাস এক্স স্কোয়ার ওয়াই, এরপর ওয়াই সাথে এক্স ওয়াই গুণ করলে এক্স ওয়াই স্কোয়ার, তাহলে মাইনাস এক্স ওয়াই স্কোয়ার। এরপরে হচ্ছে ওয়াই এর সাথে ওয়াই স্কোয়ার গুণ করলে ওয়াই কিউব, তাহলে মাইনাস ওয়াই কিউব। এবার দেখো তো, এক্স স্কোয়ার ওয়াই, এখানে একটা মাইনাস এক্স স্কোয়ার ওয়াই, তারপরে এটা কেটে যাচ্ছে। এরপর এক্স ওয়াই স্কোয়ার, এখানে একটা এক্স স্কোয়ার, এটাও কেটে যাচ্ছে। কি থাকতেছে, আচ্ছা সরি, আমরা এখানে একটা মিস্টেক করছি। এই যে এক্স এবং এক্স স্কোয়ার গুণ করলে কত হয়, এক্স কিউব, তাই না? তাহলে আমাদের থাকতেছে হচ্ছে এক্স কিউব মাইনাস ওয়াই কিউব। এবার প্রশ্নে দেখো, আমাদের প্রশ্ন ছিল প্রমাণ করতে হবে বা দেখাইতে হবে এ বি ইকুয়াল এক্স কিউব মাইনাস ওয়াই কিউব। আমাদের কিন্তু চলে আসছে, তাহলে আমরা বলতে পারি অতএব এ বি ইকুয়াল এক্স কিউব মাইনাস ওয়াই কিউব। আমরা লিখতে পারি প্রমাণিত বা দেখানো হলো। সেম ভাবে দেখো 26 নম্বরও সেম। এখানে হচ্ছে আর প্রমাণ করতে হবে না, এখানে এ বি সমান কত, মানে হচ্ছে এ বি এর মান বের করতে হবে, এর সাথে বি এর গুণফলটা বের করতে হবে আমাদের। 26 নম্বরের রাশিগুলো, প্রথম রাশিটি হচ্ছে এ ইকুয়াল এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার এবং বি ইকুয়াল এ প্লাস বি। তাহলে কি কি দেওয়া আছে, দেওয়া আছে হচ্ছে এ ইকুয়াল এইটা এবং বি ইকুয়াল এইটা। এবার আমাদের এ বি এর মান চাইছে, মানে এর সাথে বি গুণ করতে হবে। তাহলে এ এবং এ স্কোয়ার গুণ করলে এ কিউব, হ্যাঁ, এ আর এ বি গুণ করলে এখানে তো মাইনাস, তাহলে প্লাস মাইনাস মাইনাস আগে দিলাম, এ স্কোয়ার বি, হ্যাঁ, এ আর বি স্কোয়ার গুণ করলে প্লাস এ বি স্কোয়ার। এবার বি এর সাথে তিনটাকে গুণ, তাহলে এ বি স্কোয়ার বি, তাহলে আমরা প্লাস এ স্কোয়ার বি। বি এর সাথে এ বি গুণ করলে এ বি স্কোয়ার, তাহলে মাইনাস এ বি স্কোয়ার। বি এর সাথে বি স্কোয়ার গুণ করলে বি কিউব, তাহলে আমরা পাচ্ছি প্লাস বি কিউব। আচ্ছা, তোমরা হচ্ছে আগের যে গুণগুলো আছে সেগুলো চাইলে এভাবে গুণ করতে পারো। আমরা যে লম্বালম্বি করছি সেভাবে না করে এভাবেও করতে পারবা, নো প্রবলেম। তোমাদের কাছে যেটা ইজি লাগবে তোমরা সেটাই করবা। এখানে এ স্কোয়ার বি একটা মাইনাস, এখানে এ স্কোয়ার বি একটা প্লাস, এখানে এ বি স্কোয়ার একটা প্লাস, এখানে এ বি স্কোয়ার একটা মাইনাস, তাহলে থাকতেছে হচ্ছে এ কিউব প্লাস বি কিউব, এ কিউব প্লাস বি কিউব। তাহলে আমরা বলতে পারি অতএব নির্ণেয় মান এ বি ইকুয়াল এ কিউব প্লাস বি কিউব। এবার 27 নাম্বারটা দেখো, 27 নাম্বারে আমাদেরকে বাম পক্ষ থেকে ডান পক্ষ প্রমাণ করতে হবে বা দেখাইতে হবে। তাহলে বাম দিকের মান কত, বাম দিকে দেওয়া আছে এ প্লাস ওয়ান ইন্টু এ মাইনাস ওয়ান ইন্টু এ স্কোয়ার প্লাস ওয়ান। যেহেতু এখানে তিনটা আলাদা আলাদা রাশি আছে, আমরা একটার সাথে আরেকটাকে গুণ করব, তারপর ওই গুণফলের সাথে আরেকটাকে গুণ করব। এ প্লাস ওয়ান ইন্টু এ মাইনাস ওয়ান এ স্কোয়ার প্লাস ওয়ান, এটা দেওয়া আছে, তাই না? তাহলে আমরা হচ্ছে এ প্লাস ওয়ান এর সাথে এ মাইনাস ওয়ান আগে গুণ করে ফেলবো। তাহলে এ মাইনাস ওয়ান গুণ এ, আচ্ছা এটা ছিল প্লাস ওয়ান, এ মাইনাস ওয়ান, এটাকে গুণ করি। এটা গুণফল কত হবে, এ এবং এ গুণ করলে এ স্কোয়ার, এ এবং ওয়ান গুণ করলে এ, তাহলে মাইনাস ওয়ান আর এ গুণ করলে মাইনাস এ, এবং ওয়ান গুণ করলে যেহেতু মাইনাস মাইনাস প্লাস মাইনাস ওয়ান, তাহলে আমরা এটা পাচ্ছি এ, এ কেটে যাচ্ছে কারণ একটা প্লাস একটা মাইনাস, তাহলে আমরা অ্যান্সার পাচ্ছি এটার এ স্কোয়ার মাইনাস ওয়ান, হ্যাঁ, এ স্কোয়ার মাইনাস ওয়ান। এবার আমাদেরকে এ স্কোয়ার মাইনাস ওয়ান এর সাথে গুণ করতে হবে এ স্কোয়ার প্লাস ওয়ান, কারণ এই যে পুরোটার গুণফল আমরা পাইছি এইটা, তাহলে এই গুণফলের সাথে আমাদেরকে আবার এই যে রাশিটা আছে সেটা গুণ করতে হবে। তাহলে এবার আমরা এ স্কোয়ার মাইনাস ওয়ান গুণ করব এ স্কোয়ার প্লাস ওয়ান, এটা যদি গুণ করি এ স্কোয়ার এবং এ স্কোয়ার গুণ করলে পাবো আমরা এ টু দি পাওয়ার ফোর, এ স্কোয়ারের সাথে ওয়ান গুণ করলে প্লাস মাইনাস মাইনাস এ স্কোয়ার। এবার ওয়ানের সাথে এ স্কোয়ার গুণ করলে যেহেতু প্লাস আছে তাহলে প্লাস এ স্কোয়ার, এবং ওয়ানের সাথে ওয়ান গুণ করলে মাইনাস প্লাস মাইনাস ওয়ান, তাহলে এখানেও এ স্কোয়ার এবং এ স্কোয়ার কেটে যাচ্ছে, এখানে থাকবে শুধুমাত্র এ টু দি পাওয়ার ফোর মাইনাস ওয়ান।
টু দি পাওয়ার 4 মাইনাস 1। দেখো প্রশ্নেও কিন্তু বলছে আমাদেরকে দেখাইতে হবে এই পুরোটা সমান, তাহলে আমরা এবার বলতে পারি 4 মাইনাস 1, এটা আমরা পাইছি, তাহলে এটা আমরা বলতে পারি প্রমাণিত বা দেখানো হলো। ঠিক আছে, এবার এই চ্যাপ্টারে তোমাদের লাস্ট একটা আছে 28 নাম্বার, এটাও সেম 27 নাম্বারের মতোই, এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই, এটার সাথে আমাদেরকে আবার গুণ করতে হবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে আমরা প্রথমে এক্স প্লাস ওয়াই এর সাথে এক্স মাইনাস ওয়াই গুণ করে ফেলি, তাহলে এক্স এবং এক্স গুণ করে এক্স স্কোয়ার, এক্স আর ওয়াই গুণ করে এক্স ওয়াই, মাইনাস ওয়াই এবং এক্স গুণ করলে মাইনাস এক্স ওয়াই, এবং ওয়াই আর ওয়াই গুণ করলে ওয়াই, আচ্ছা মাইনাস প্লাস মাইনাস ছিল, তাহলে মাইনাস ওয়াই স্কোয়ার। তাহলে আমরা এক্স ওয়াই এবং এক্স ওয়াই কেটে যাচ্ছে, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার থাকতেছে, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। এবার এই গুণফলের সাথে আমরা এটাকে গুণ করব, দেখো এক্স স্কোয়ার এবং এক্স স্কোয়ার গুণ করলে এক্স এর পাওয়ার আসবে 4, এবার এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার গুণ করলে মাইনাস প্লাস মাইনাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। হ্যাঁ, এবার ওয়াই স্কোয়ারের সাথে এক্স স্কোয়ার গুণ করলে যেহেতু প্লাস আছে প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, এবং ওয়াই স্কোয়ার এবং ওয়াই স্কোয়ার গুণ করলে ওয়াই 4 মাইনাস প্লাস মাইনাস ওয়াই টু দি পাওয়ার 4। তাহলে এখানে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এবং এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার কেটে যাচ্ছে প্লাস মাইনাসে, তাহলে থাকবে হচ্ছে এক্স টু দি পাওয়ার 4 মাইনাস এক্স টু দি পাওয়ার 4 মাইনাস ওয়াই টু দি পাওয়ার 4, সি অ্যান্সার। তাহলে আমরা বলতে পারি অতএব এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল এক্স টু দি পাওয়ার 4 মাইনাস ওয়াই টু দি পাওয়ার 4 দেখানো হলো বা প্রমাণিত। তাহলে আমাদের 4.1-এর অনুশীলনী সমাধান সবগুলি শেষ। তোমরা যারা আগের ভিডিওগুলো দেখো না, আমাদের প্লেলিস্ট করা আছে সবগুলোই, প্লেলিস্ট থেকে আগের ভিডিওগুলো সবগুলো দেখে নিতে পারবা।